নিয়ম অনুযায়ী আমাদের সব সবজি ছটা ছটা করে থাকে। জানো তো ভাত দধিকর্মা মাখা। তো এখন আমরা মাখাচ্ছি দধিকর্মা। তো দেখা যাক কত কিছু দিয়ে আমরা দধিকর্মা মাখাতে পারি আজকে। কিন্তু একটা ব্যাপার আছে, দধিকর্মাতে তুমি কিছু না দাও, শুধু দুধ, দই আর খই মুরগি থাকলেই এমনি টেস্ট হয়ে যায়। মানে আলাদা করে আর কিছু করতে হয় না। এমনি সময় তুমি যদি দুধ দিয়ে, দই দিয়ে, খই খাও তো সেটাতে ওরকম লাগে না। বাট তুমি দধিকর্মা যে ব্যাপারটা, শুধু দুধ দই দিলেই এনা মানে অমৃত লাগে। প্রথমে এখানে দেবো বাতাসা, কলা, সন্দেশ, দেবো দই, দুধ। তো দধিকর্মা আমাদের মাখা হয়ে গেছে। তো প্রথমে যাবে যারা আজকে ষষ্ঠী করেছে তাদের। এটা আমার আর বোনের। আপনি কি খাবেন? আমি খাওয়ার জন্য বসে আছি। কি ওর এত ভালো লেগেছে আবার নিয়ে গেল। বাবা বাবা বাবা, হেভি হয়েছে, হেভি হয়েছে, ফাটাফাটি। আজকে আমাদের চলছে গোটা ষষ্ঠীর নিয়ম পালন। তো কি কি ভাবে নিয়ম করা হয় গোটা ষষ্ঠীর তোমাদেরকে দেখাবো। তোমার স্টাইলটা দেখো। এর মধ্যে সবজি ধরবে না, তাই জন্য ভাতটা আলাদা আর সবজিটা আলাদা বসানো হবে। আমাদের গোটা সিদ্ধর নিয়ম অনুযায়ী আমাদের সব সবজি ছটা ছটা করে থাকে, 6 রকম সবজি। 4 জন মহিলা করবে, তাই জন্য 24টা আলু। আর এখানে ছটা ছটা করে কুল আছে, কুল মেন থাকবেই। আমি যেমনগুলো সবগুলো এক এক করে দেখবো পোকা আছে কিনা। ওকে, যদি পোকা থাকে তাহলে চেঞ্জ হবে। মাসি মারা যা খাবে আমরাও তাই খাবো আজকে। বেগুন ভাজা করি, সমুদ্র ডালের পাতা যা সেটা বাদ দাও। নাইস। এটা পোকা কি বেগুন নেই তোর মাথা কে জানি, পোকা পোকা বেগুন নেই, দেখি দেখি বাস বেগুন কিনতে পারে না। বেগুন খেতে পারে না, এখন পারে না। সব চোখ দান বেগুন কিন্তু এনেছে কি দান বেগুন? চোখ দান সেটার মানে কি? পোকা। ও আচ্ছা, দান করেছে বেগুন, তাই বেগুন। তো বেসিক্যালি আমাদের সিদ্ধই হয় সবকিছু, কিন্তু যেহেতু আমরা পুরো ফ্যামিলি যেটা মারা খাই সেটাই আমরাও খাই, তো আমাদের জন্য ডাল তৈরি হচ্ছে। বাবা, একটা একটা করে কোনো সিন নেই। এই ভদ্রলোকে আরো অনেক ট্যালেন্ট আছে, আপনাদেরকে আমি দেখাবো কোনো একটা ভিডিওতে। তাই তো ভদ্রলোক, ভদ্রলোকের অনেক ট্যালেন্ট আছে। এই মুগ ডাল দিয়ে সবজি দিয়ে একসঙ্গে সিদ্ধ বসাই দেয়, সব মেয়েকে একসঙ্গে খায়, মানে ওটাও খেতে ভালো লাগে। ওই যে কি সবুজ সবুজ ডাল দিস ভাতের মধ্যে, দিবি না? উরি বাবা, মুখ করায় ঝেপে নিয়েছি। সাবাস, এটা মেশো এনেছে। দুটো নিয়ে আমার তিন রকম দিন, 4 রকম দিন, 4 রকম হচ্ছে তো পকেটা নেই। কৃষ্ণ দেখিয়ে দেয়, হরে কৃষ্ণ বলেছিলাম। সুন্দর খেতে, দুটো খেলাম, দুটোই অপূর্ব খেতে মেশো। মিষ্টি মানে মিষ্টি একটু একটু টক। তো মেশো এখন আমাদেরকে ভাত পাকিয়ে দেবে, আর আমরা শৌখিন লোকজন, আমরা এখন খাবো। মেশো মাখিয়ে দিলেই খাবো, না তো খাবো না। ওহো, মেশো আমাদের ভাত মাখিয়ে দিয়েছে, ফ্রিজে ঠান্ডা ভাত কালকে। বাবা নাইস, পুরো গালের ভিতরে গিয়ে একদম এদিক ওদিক ওদিক থেকে দাঁতগুলো ঠান্ডা করে দিল। কেউ যদি এরকম মাখিয়ে টাকিয়ে দেয়। এই কি বললি, কি বললি, কি বললি? ও নিজেও জানো কি বলে দিয়ে গেল। হলুদ দিয়ে মাখানো হচ্ছে সুতোটা, এই সুতোটাই আমাদের হাতে পরাবে, দিয়ে মাখিয়ে দইয়ের খোটা দিয়ে। আচ্ছা,
মা সমতাকেও পরিয়ে দেবে। এই দুব্বো ঘাস নিয়ে তারপরে ওরা ব্রত কথা শুনবে। আর উপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললো, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিন তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি। আর সবাই দধিকর্মা খাবে, মায়েরা প্রসাদ খেয়ে তারপরে ওরা উপোস ভাঙবে। ও অপেক্ষা করে থাকে মাসিকে কখন নেল পলিশ করাবে, আর ইনি অপেক্ষা করে থাকে কখন বোনের বাড়িতে যাব আর আমাকে স্বপ্না পরিয়ে দেবে নেল পলিশ। দেখো এখানে হচ্ছে আমাদের সব সিদ্ধ। আলু মাখার গন্ধ বেরোচ্ছে রে। এই তো দেখো না, ছোট বয়সে পেকে গেছে, অল্প বয়স, ওই জন্য ছোট বয়সে না, অল্প বয়সে দানা কিচকিচ কিচকিচ করছে। ও মাম্পি, ও মাখাটা দারুণ হয়েছে। হ্যাঁ, না এখানে গন্ধ পেয়ে আমরা বলে দিচ্ছি মাখাটা দারুণ হয়েছে। সিম গুলো কে এনেছে? ও তো মাইদি, মাইদি হেভি সিম নিয়েছে। মা দেখো, এখানে শিম আর বেগুন একসাথে মাখানো হচ্ছে। আমরাও কলা পাতায় খাবো। কি দিবি? এটা শুধু নুন, লঙ্কা। তো আমাদের এখানে সব রেডি হয়ে গেছে। এবার মাদের জন্য, মাসিদের জন্য সব আলাদা করে নেবে, তারপরে আমাদেরকে খেতে দেবে। আজকে মেশোর ফেভারিট খাবার হচ্ছে বেগুন সিদ্ধ। বেগুন না, বেগুন শুধু বেগুন না, লজ্জা ডাল। খেয়ে নাও পাখি, খেয়ে নাও। কি শক্ত কি একটু তেলে রাখো, সাইডে রাখো, সাইডে রাখো। দানা মতো। হাতে আছে, দেখো ওটা খেতে হয় তোমার পড়াই, ওটাই আসল খাবার, প্রসাদ জানো তো। ভাত নরম নরম ভালো লাগে। খেয়ে নাও, খেয়ে নাও, খেতে খাও। সবার সবকিছু ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু স্বপ্নার পাতাটা এরম কেন? ও বসেছে ওর থালাটা বেঁকে কি করতে এ কি স্বপ্না, সম্মান নেই, কি অবস্থা। সিদ্ধ খেলে তখন লঙ্কা, শুধু লঙ্কাটাই তো ঝাল যাবে, ভালো লাগবে। নিরীহ আজকের মানুষ, যার থালার অবস্থা খুবই খারাপ, সে কষ্ট করে খাচ্ছে। দেখ আমার থালা উঁচু 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 এদের নিচু। তোমার তো একটা স্টিলের থালা নেই। স্টিলের থালা, কাঁচের থালা বের করো পেটটা। গাইস, এটা ছিল আজকের আমাদের ভিডিও। আমাদের গোটা সেতুতে কি কি ভাবে পালন করা হয়, কি কি নিয়ম কানুন মেনে আমাদের গোটা সিদ্ধ করা হয়, তো এটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। টিল নাও, বাই।